গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এদিকে জানলাটা খুলে দিলাম, আর জানলা খুলে যে একটা সবুজ পরিবেশ দেখতে পাবো, একটা দারুণ হাওয়া এসে লাগবে গায়ে, সেসব কিচ্ছু না। জাস্ট জানলাটা খুললাম আর পাশের বাড়ির দেওয়ালটা দেখা গেল, সেটা দিয়েই ভিডিওটা শুরু করলাম। তো চলো, এবার হচ্ছে ফ্রিজ থেকে মাছটা বের করব। আর ঘরের লাইটটা বন্ধ করা রয়েছে, কারণ মাম্মাম ঘুমাচ্ছে, লাইট জ্বালালে মাম্মাম উঠে পড়বে, তো তার জন্য ঘরের লাইটটা কিন্তু জ্বালাইনি। আর এদিকে দেখো, ফ্রিজ থেকে হচ্ছে মাছটা বের করে নিলাম, আর থালাটা দেখো একদম বরফে মানে সাদা হয়ে রয়েছে, আর মাছগুলো তো একদম কাঠ হয়ে রয়েছে। তো মাছগুলো ঘরে রেখে আমি এদিকে দুধটা বসিয়ে দিয়েছি। তো দুধের মধ্যে এখন একটু চিনি দেব। তো চিনি দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর তারপরে এখন কাপে ঢেলে নিচ্ছি। দুধ খাবো না কিন্তু, তোমরা ভেবো না যে সকালবেলা উঠেই দুধ খাচ্ছি। দুধ দিয়ে হরলিক্স দিয়ে খাবো। শুধু দুধ না খেতে পারি না সকালবেলা, আর ভালোও লাগে না খেতে, তার জন্য একটু হরলিক্স গুলিয়ে দুধটা খেয়ে নেব। আর মেয়েকে তো খাওয়ানো যাবে না, মেয়ের পেট খারাপ হয়েছে বলে মেয়েকে দুধ খাওয়ানো বন্ধ রয়েছে, তার জন্য তো এত দুধ থেকে যাচ্ছে আর কি। আর এই যে মেয়েকে এখন থানকুনি পাতা রস করে খাওয়াবো, আর এই কটা থাকবে আর কি। তো হরলিক্সটা খাওয়ার পরে মাথাটা যেন একদম ঠান্ডা হয়ে গেল, আর মনটাও যেন ফ্রেশ লাগছে। মনটাও একটু গম্ভীর ছিল, কিন্তু এখন একটু ফ্রেশ লাগছে। তো চলো থানকুনি পাতাটা থেতলো করে নিই। তো এই যে থানকুনি পাতার রস বের করে নিয়েছি, ওইদিকে ভাতটা বসিয়ে থানকুনি পাতার রসটা করে নিয়েছি, এবার মেয়েকে খাওয়াবো। তো মেয়েকে জোর করে খাইয়ে দিলাম, আর মেয়ের রিয়াকশানটা যদি তোমরা দেখতে পেতে, মানে কি বলবো। তো বড়রাই খেতে পারে না, আর ও তো ছোটো মানুষ, ও কী করে খাবে বলো ওই সব জিনিস, তবুও খাওয়াতে হয়। তো চলো জামা কাপড়গুলো নেড়ে দিই। তো জামা কাপড় নেড়ে দিয়ে চলে আসলাম, আর এইদিকে দেখো মাছের বাটিটা ভাতের হাঁড়ির উপরে রেখেছি, তাহলে যেন একটু গরমে গরমে একটু যেন বরফটা ছাড়ে। তো মাছটা দেখো বরফ ছেড়ে গেছে। 4 পিস রিঠে মাছ রয়েছে, আর একটা তেলাপিয়া মাছ রয়েছে। তেলাপিয়া মাছটা মেয়েকে খাওয়াবো। আর এদিকে 3 পিস মাছ থাকলো। 3 পিস মাছ আর রান্না করলাম না, ওটা ফ্রিজে রেখে দেবো। এদিকে আলু কেটে নিয়েছি, মশলা এই যে পেস্ট করব। তো চলো, ভাত হয়ে গেছে। তো ভাতটা নামিয়ে আমি এদিকে দেখো কড়াইয়ের মধ্যে সব মাছ একবারে দিয়ে দিয়েছি। আর এদিকে একটা ডিম স্কুল থেকে আনা হয়েছে, এই ডিমটা ভেজে নিয়েছি, মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো, কারণ সেদ্ধ ডিম খেতে ইচ্ছা করে না। তো এদিকে রান্নাবান্না হয়ে গেছে, দেখো মাছ দিয়ে ডিম দিয়ে একটা ঝোল বানিয়েছি। এখানে মেয়ের জন্য মাছ ভাজা, ভাত রয়েছে, আর এখানে কিছুই নেই, দুধ রয়েছে। তো এদিকে এখন খেতে বসে পড়ছি। এই যে শসা কেটে নিয়েছি, আর মাছের ঝোল দিয়ে ভাতগুলো খেয়ে নেব। তো চলো খেয়ে নিই। তো এদিকে কাজ মাছ হলো, খাওয়া দাওয়া তো করলাম। ফোনটা চার্জে গুঁজেছিল, দেখেছো? এই দেখো। তো এদিকে কাজ হয়ে গেছে, এই যে এই দেখো বাসন কোসন মেজে গ্যাস ট্যাস মুছে নিয়েছি একদম। আর এদিকে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, যেহেতু এই যে বিছানা করা ছিল। আর এই দেখো টুলটা এখানে রেখেছি, কেমন লাগছে বলো, পুরো সেটিং হয়ে গেছে। তো মাম্মাম নিয়ে বারবার খেলা করছে, আবার মানে রাখার তো একটা জায়গার দরকার না, তো ওখানে রেখেছি। তো চলো, মেয়ে এখন রয়েছে হচ্ছে কাকি শাশুড়িদের বাড়ি, তো যাই ওখানে। তো চলো দেখতে থাকো। তো তোমাদের দাদাভাই চলে আসলো, আর যাওয়া হয়নি কাকি শাশুড়িদের বাড়ি, আর যায়নি, মেয়ে একাই খেলা করছিল, তারপর মেয়েও চলে এসছে। আর এদিকে দেখো লেবু কেটে নিয়েছি, তো লেবুটা এখন খাবো, মেয়েকেও খাওয়াবো। তো চলো। তো তোমাদের দাদাভাই ভাত টাত খেয়ে চলে গেল কাজে। আর এদিকে আমি দুটো প্যান্ট ভিজিয়ে রেখেছিলাম, মেয়ের একটা, তোমাদের দাদাভাইয়ের একটা। তো এই দুটোই এখন কেচে দিচ্ছি, দেখো কেচে ছাদে আর দেবো না, এখানেই দিয়ে দেবো, শুকিয়ে যাবে। আর 12টায় কিন্তু জলও এসে গেছে, কলটা একদম কমানো রয়েছে। তো মেয়েকে স্নানও করাতে হবে, মেয়েকে স্নান করানো হয়নি। তো চলো এটাকে কেচে নিই, তারপরে মেয়েকে স্নানটাও করাবো, একটু পরে করাবো। তো চলো এটাকে কাচাকুচো করে নিই। তো খাওয়া দাওয়া করে উঠলাম, এখন বাজে হচ্ছে 3টে, ঘুমাতে যাব। ওইদিকে হচ্ছে বিছানার বালিশ দেখো শুয়েছিলাম একটুখানি, তো তার জন্য বালিশ টালিশ ওরকম এলোমেলো হয়ে রয়েছে। আর এদিকে এখন চেয়ারে বসে রয়েছি, দেখেছো মাম্মা টুকিটুক করে দেখছে, এই দেখো। তো চলো, মেয়েকে স্নান খাওয়া সব হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। তো চলো এখন হচ্ছে একটু ঘুমাতে যাব। জানলা দরজা দিয়ে দিয়েছে, এই দেখো এদিকে দরজা দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে জানলার পর্দাগুলো। হ্যাঁ না, তো চলো পর্দাগুলো টেনে দিই। বিছানায় শুতে ইচ্ছা করছে না, বিছানাতে গরম, ভাবছি পাটি পেতে শোবো কিনা বিছানার উপরে।
এসেছি আর মেয়ে সব ফেলে দিচ্ছে। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে, এখনকার মতো টাটা। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম। এখন বাজে হচ্ছে কটা, এই 6:30 6:45 মতো বাজে। তো ঘুম থেকে উঠে বিকালের যা কাজ থাকে সেগুলো সেরে একদম রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে বাজারে, বলবো না বাজারে যাচ্ছি না, কারণ আজকে একটু ঘুরতে যাচ্ছি। আর আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি, আর মেয়ে রয়েছে, ওর বড়মা ডাক্তার দেখাতে গেছে, তো মেয়েকে নিয়ে গেছিলো। তো আমরা যাওয়ার সময় ওকে নিয়ে তারপরে একটু ঘুরে আসবো, একটু ফুচকা খাবো, একটু আইসক্রিম খাবো। তো রোজ তো বাজারে হাটে এখানেই যাই, আজকে একটু ঘুরতে যাচ্ছি। তো চলো যাই। তো দেখো মাঝে আর কিছুই শেয়ার করতে পারিনি, এখন বাড়ি আসছি, ফুচকা খাওয়া হয়ে গেছে, একটু ঘুরে টুরে এখন যাচ্ছি বাড়িতে। আইসক্রিম কিনে নিয়েছি, আর এই যে মেয়ে মাঝে রয়েছে, আর তোমাদের দাদাভাই তো চালাচ্ছে আর আমি পেছনে বসে আছি। তো চলো বাড়িতে যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বাড়ি চলে এসেছি, আর এদিকে আইসক্রিম খাচ্ছি দেখো, আর ওদিকে মেয়ে পটেটো চিপস কিনেছে সেটা খাচ্ছে, আর এদিকে দরজাটাও খোলা হয়নি, আর এই যে ম্যাঙ্গো ফ্রুটি কিনেছে মেয়ে, আর এদিকে বিস্কুট কিনে আনা হয়েছে একটা, তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই এখন দরজা খুলছে, আর মেয়ে দেখো দু হাতে দুটো, মুখে একটা, ও আর বের করতে পারছে না মুখের থেকে। তো বাড়ি চলে আসলাম, বাড়ি এসে মেয়ে এদিকে এই যে বসে চিপস খাচ্ছে, ওর সুজিটা বসাবো। আর এদিকে দেখো ওলের ডাটা কিনেছি, আমার গলা চমকে যাচ্ছে, মনে হয় ওই হাত গলায় দিয়ে দিয়েছে। মেয়ে এখন ফোন দেখবে। আর এখানে কী কী সবজি কিনেছি চলো তোমাদেরকে দেখাই, চলো। তো দেখো এখানে কাঁচকলা নিয়েছি, পটল নিয়েছি, এটা হচ্ছে ওলের ডাটা, এখানে আছে মূলো, তো এই সবজি নিয়েছি। আর এখানে হচ্ছে সুজি রান্না করব মেয়ের, তো মূলো টুলো দিয়ে এখন একটা তরকারি করব। তো এই যে মেয়ের সুজিটা হয়ে গেছে, একদম অল্প করেছে আর একটু শুকনো শুকনো করেছি, এটা এখন মেয়েকে খাইয়ে দেব। তো চলো খাইয়ে নিই। তো মেয়েকে সুজিটা খাওয়াতে গেলাম, তো 2-3 বার নিয়ে আর নিল না, তারপরে ফেলে দিলাম। আর এদিকে সবজি কাটলাম, ওই 2-3 রকমের সবজি, মানে পটল মূলো সব, পটল মূলো আর একটা কি দিলাম, আলু আর কিছু দিয়েছি, আর কিছু মনে হয় দিইনি। তো ওই দিয়ে একটা সবজি কাটলাম, কেটে সবজিটা রান্না করলাম, করে আটা মাখালাম, আটা মেখে তারপরে আসলাম রুটি করতে। আর এদিকে হচ্ছে মেয়ে এখন গেছে ওর বড়মার কাছে, মানে উপরে রয়েছে মেয়ে। আর তোমাদের দাদাভাই আসলো, একটু আগেই আসলো, ও এখন ঘরে ফ্যানের তলায় হাওয়া খাচ্ছে আর টিভি দেখছে। আর এদিকে আমি রুটিটা তাড়াতাড়ি করে নিলাম আজকে। তো রুটিটা করে এখন হচ্ছে আমিও একটু ফ্যানের তলায় বসবো, ফোনটা নিয়ে, ফোনের কোনো কাজই করতে পারিনি, কারণ বাজার থেকে এসেই মেয়েকে সুজি খাইয়েই চলে এসেছি রান্না করতে, যেহেতু আজকে রুটি তরকারি দুটোই করতে হবে, তার জন্য একটু তাড়াতাড়ি এসেছি, নয়তো রোজ কত দেরি করে আসি। তো এদিকে দেখো ফুলকো ফুলকো রুটি হয়েছে। তো এদিকে এখন খাওয়া দাওয়া করব। এই যে এখানে হচ্ছে রুটি আমাদের জন্য, মানে তোমাদের দাদাভাই আর আমার জন্য রুটি, আর মেয়ের জন্য হচ্ছে করেছি ভাত। মেয়ে তো রুটি খাবে না বলেছে, আর ওর পেটটা খারাপ বলে ওকে রুটিও খাওয়ানো হবে না, ডাক্তার একদম বারণ করে দিয়েছে রুটি, ফল, দুধ এগুলো খাওয়াতে। তো তার জন্য মেয়ের জন্য আলাদা করে আমি কটা ভাতও বসিয়ে দিয়েছিলাম। তো ভাতও হয়ে গেছে। আর এইদিকে দেখো তরকারি করেছি, ও কাঁচকলার কথা বলতে ভুলে গেছিলাম, আলু মূলো পটল কাঁচকলা দিয়ে একটা তরকারি করেছি দেখো রুটি খাওয়ার জন্য। তো তোমাদের দাদাভাই এরকম তরকারি পছন্দ করে না, ওর আবার একটু ঝাল ঝাল, একটু কষা কষা তরকারি হবে। আমিও সত্যি পছন্দ করি ওটাই, কিন্তু সবসময় তো আর ওটা খাওয়া ঠিক না বলো। তো তার জন্য একটু সবজি করে নিয়েছি। আর এখানে অনেকগুলো জিলাপি নিয়ে এসেছিলো, তো কিছু জিলাপি খাওয়া হয়েছে। আর এই যে এখন তোমাদের দাদাভাই খেতে বসেছে, আমি দুখানে খেয়েছি, ভালোই লাগে জিলাপি খেতে। তো খাওয়া দাওয়ার পরে এই যে তোমাদের বিস্কুট তো দেখানোই হয়নি, তোমাদের বলেছিলাম দেখাবো, তো এই যে বিস্কুটটা, তো এখান থেকে মেজদাকে 4টে দিয়েছিলাম। আর হচ্ছে এখন ঢালবো, আমি একটা খাবো, খেয়ে দেখবো কেমন লাগে। তো আমি ফুচকা টুচকা খেয়ে এসেছিলাম, তো তার জন্য আর খেয়ে দেখিনি যে কেমন লাগছে মিষ্টি বা পানসে কীরকম খেতে, আমি এখনও দেখিনি। তো অবশ্যই টেস্ট করব। তো আগে দাঁড়াও কোটোর মধ্যে ঢুকিয়ে নিই সব। তো দেখো কোটোতে ভরা হয়ে গেছে, আর এখানে একটা খেতে পারবো না, তার জন্য অল্প একটু ভেঙে নিয়েছি। তো বেশ ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে, খাওয়া যাবে। তো চলো এবার হচ্ছে হাত মুখটা ধুয়ে নিই। তো হাত মুখ ধুয়ে চুল টুল বেঁধে একদম রেডি হয়ে গেছি। আর এইদিকে দেখো মেয়ে হচ্ছে এখন আবার এই জামাটা পরলো, ও এখন খেলা করবে। আর এইদিকে হচ্ছে করুক, ও যতক্ষণ পারে খেলা করুক, ওর মন মতো খেলা করুক, ওর খেলা করেই হয় না সারাদিনে, ওর এত খেলা। তো এদিকে বিছানাও হয়ে গেছে, আর এখন যাব হচ্ছে ঘুমাতে, প্রচণ্ড ঘুমও পেয়েছে। তো চলো সবাইকে টাটা। আর মামামও এদিকে টাটা দিচ্ছে, দেখো টাটা গুড নাইট, আমি বলছি একটা হাম্পি দাও, একটা হাম্পিও দিয়ে দিল।
তো চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট দিন নেক্সট ব্লগে।